আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সালমা নিয়ে চলে এসেছি গ্রামের অবুঝ পিচ্চি মেয়ে যখন বিখ্যাত বিজনেসম্যানের বউ এই ড্রামার লাস্ট পর্ব নিয়ে। তো চলুন শুরু করা যাক। লিন এসে দাদুকে বলে, দাদু আপনাকে মিয়া উপরের রুমে ডাকছে, ও আপনাদেরকে কিছু সারপ্রাইজ দিতে চাই। তখন হান সবাইকে নিয়ে উপরের রুমে যায়। যখনই হান দরজা খোলে তখন সবাই অবাক হয়ে যায়। যেই লোকটি মিয়ার কাছে গিয়েছিল সেই লোকটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সে চেয়ারে বাঁধা অবস্থায় ছিল। তখন ছেলেটির বাবা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তোর কি হয়েছে, তোকে এরকমভাবে কে মেরেছে? তখন মিয়া বাইরে এসে বলে, আমি মেরেছি একে। তখন লিন মিয়াকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো এখানে থাকার কথা। তখন মিয়া বলে, ও আচ্ছা, আমার এখানে থাকার কথা যাতে তুমি আমাকে সবার সামনে খুব সহজে অপমান করতে পারো, তাই তো? তখন হান মিয়াকে জিজ্ঞেস করে, তুমি ওকে মেরে চেয়ারে কেন বেঁধে রেখেছো? তখন ছেলেটার বাবা রেগে গিয়ে মিয়াকে বলে, তুমি কেন আমার ছেলেকে এভাবে মেরেছো? দেখো আমি এবার তোমার কি করি। তখন হান বলে, ও আমার ওয়াইফ, আপনি ওর সাথে এরকমভাবে কথা বলতে পারেন না। তখন লোকটি ভয় পেয়ে যায় আর বলে, উনি আপনার ওয়াইফ? তখন হান বলে, হ্যাঁ ও আমার ওয়াইফ। আগে আপনার ছেলে কি করেছে সেটা জিজ্ঞাসা করুন। এটাও তো হতে পারে যে আপনার ছেলে নিশ্চয়ই মার খাবার মতো কোনো কাজ করেছে, আর ওই জন্যই হয়তো আমার ওয়াইফ ওকে মেরেছে। তখন হান ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি আমার স্টাডি রুমে কী জন্য এসেছিলে? তখন মিয়া বলে, আমি বলছি, ও আমার সাথে খারাপ কিছু করতে এসেছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি লিন যখন মিয়াকে রুমে লক করে দিয়েছিল তখন মিয়া জানলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করছিল। তখনই ওখানে ওই ছেলেটা এসে গেছিল আর এসে মিয়াকে জোর করে মলেস্ট করার চেষ্টা করছিল। তখনই মিয়া ওকে খুব করে মেরেছিল। মারধর করার পর মিয়া ওকে চেয়ারের সাথে বেঁধে দিয়েছিল যাতে ও ওখান থেকে পালাতে না পারে। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। তখন ছেলেটা ভয় পেয়ে হানকে বলে, আমি এখানে নিজে থেকে আসিনি, আমাকে এখানে লিন পাঠিয়েছিল। আমি যদি আগে জানতাম এটা আপনার ওয়াইফ, আমি কখনো এরকম করার কল্পনা করতাম না। আমাকে বলা হয়েছে উপরে একটা খুব সুন্দরী মেয়ে আছে, ওর সাথে আমি এনজয় করতে পারবো, তাই আমি এসেছি। না হলে আমি কেন আপনার স্টাডি রুমে আসতে যাব? তখন লিন ভয় পেয়ে বলে, তুমি এসব মিথ্যা কথা বলছো, আমার নামে মিথ্যে দোষারোপ করছো। মিয়া বলে, হান আমি যদি কিছু বলি তুমি কি আমার কথা বিশ্বাস করবে? তখন হান বলে, কি হয়েছে বলো তুমি। তখন মিয়া বলতে শুরু করে, লিন আমাকে এই রুমে লক করে দিয়েছিল, আর হয়তো লিন এই ছেলেটাকে আমার রুমে পাঠিয়েছিল। লিন রেগে গিয়ে বলে, তুমি আমার উপর মিথ্যে দোষারোপ কেন করছো? তখন ছেলেটির বাবা ছেলেটিকে মারতে থাকে আর বলে, আমি বাড়িতে গিয়ে তোমাকে উচিত শিক্ষা দেব। তখন ছেলেটা হাঁটু গেড়ে বসে হানের থেকে ক্ষমা চায়। তখন হান চেঁচিয়ে বলে, তুমি আমার ওয়াইফের সঙ্গে এসব করার কথা ভাবলে কি করে? তোমাকে কিভাবে এত সহজে আমি ছেড়ে দেব? তখন ওই ছেলেটা আর ওর বাবা হানের থেকে অনেক ক্ষমা চায়। তখন ছেলেটি বলে, আমি এরকম ভুল আর করব না। তখন হান রেগে বলে, বেরিয়ে যাও এখান থেকে। তখন মিয়া বলে, ওকে এত তাড়াতাড়ি কি করে যেতে দিচ্ছ তুমি? জানো আমাদের গ্রামে এরকম কিছু করলে তাকে অনেক মারধর করে বেঁধে রাখে। এটা শোনার পর ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার বাবাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখান থেকে লিন পালানোর চেষ্টা করে। হান বলে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি এর আগেও বারণ করেছিলাম, তুমি আমার ওয়াইফকে অপমান করার কথা ভাবলে কি করে? তখন লিন হানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর মিয়াকে অপমান করার চেষ্টা করব না। তখন দাদু অনেক রেগে গিয়ে বলে, মিয়া আমার নাত বৌমা, তুমি ওকে অপমান করেছো, তুমি আর আমাদের বাড়িতে আসবে না, বেরিয়ে যাও এখান থেকে। লিন হানকে তখনও মানানোর চেষ্টা করতে থাকে হানের হাত ধরে। তখন হান হাত সরিয়ে নেয় আর বলে, তুমি নিশ্চয়ই শুনেছ আমার দাদু কি বলেছে, তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি দ্বিতীয়বার আমার ওয়াইফের আশেপাশে থাকো, আমি তোমার বাবার কোম্পানির সাথে সব কন্ট্রাক্ট ভেঙে দেব। এগুলো শুনে লিন ওখান থেকে চলে যায়। তখন হান মিয়াকে বলে, এবার তুমি খুশি তো? আমি তোমার সাইট নিয়ে কথা বলেছি। তখন মিয়া রেগে গিয়ে বলে, এতে আমার সাইট নেওয়ার কি হলো? যেটা ঠিক সেটাই তো করেছো, আমি কোনো দোষ করিনি। যে দোষ করেছে সে এখান থেকে চলে গেছে। তুমি একটা হার্টলেস মানুষ, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। তখন দাদু মিয়ার সাইড নিয়ে বলে, তুমি মিয়ার উপরে রাগারাগি কেন করছো? হান বলে, দাদু তুমি জানো ও কি করেছে? ও আমার অ্যাকোরিয়াম থেকে মাছগুলো নিয়ে সব রান্না করে ফেলেছে, আর আমার ফেভারিট গাছগুলো সব নষ্ট করে দিয়েছে, বাড়িতে অনেক কিছু নষ্ট করে ফেলেছে। তুমি চাও আমি এর আরও যত্ন করি? তখন দাদু হেসে বলে, আমাদের মিয়া অনেক কিউট। তখন হান বলে, দাদু তোমার একে কিউট মনে হয়? আমার তো একে পাগল মনে হয়। তখন মিয়া বলে, তুমি আর আমার অপমান করো না, আমি তোমার যেই ক্ষতি করেছি তার আমি পয়সা দিয়ে দেব, আমার তো এবার চাকরি হয়ে গেছে। তখন দাদু মিয়াকে বলে, হ্যাঁ
তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তারপর হানকে বলে, হান তোমার কোম্পানি তোকে কাজ দিয়ে দাও। হান বলে, আমার কোম্পানি তোকে কাজ দিতে পারবো না। তখন দাদু লাঠি তুলে বলে, তোমার কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে? তখন হান বলে, ঠিক আছে, আমি ওকে আমার কোম্পানিতে কাজ দিয়ে দেবো। দাদু বলে, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর বলে, আমার জন্মদিন পার্টি শেষ হয়ে গেছে, তো এখানে থেকে তোমার কোনো কাজ নেই। তুমি যাও গিয়ে মিয়ার জন্য কাজের ব্যবস্থা করো। কাল থেকে মিয়া ফুগ্রুফ কোম্পানিতে কাজ করতে যাবে। তখন মিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তার পরের দিন সকালে হান মিয়াকে নিয়ে তার অফিসে যায় আর মিয়াকে কোম্পানির সব নিয়ম বলতে থাকে। মিয়া অফিসটা দেখে অনেক খুশি হয়ে যায়। ও বলে, এখানে তো অনেক বড় জানালা আছে। তখন হান মিয়াকে বলে, তুমি জানালা দেখা নিয়ে পড়ে আছো, একটা কাজ করো, তুমি বরং এই জানালাগুলো ক্লিন করার কাজে লেগে যাও। তখন মিয়া বলে, হ্যাঁ ক্লিন করার কাজ আমি ভালোই করতে পারি। তখন হান বলে, তুমি একটা বোকা মেয়ে। তখন মিয়া হানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো এখানে আমাকে কি কাজ করতে হবে। তখন হান অনেক রেগে গিয়ে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে জিজ্ঞেস করো, ওই তোমার কাজের ব্যবস্থা করে দেবে। তখন মিয়া বলে, ঠিক আছে আমি যাচ্ছি। তখন মিয়া যেতে যেতে বলে, যদিও তুমি একটা হার্টলেস মানুষ, কিন্তু যাই হোক তুমি আমাকে কাজ দিয়েছো, এর জন্য থ্যাংক ইউ। এটা বলে মিয়া ওখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট মিয়াকে সাথে করে নিয়ে যেতে থাকে ওর কাজের ব্যবস্থা করার জন্য। তখন মিয়া ওর বন্ধু শিনকে দেখতে পায়। তখন শিন মিয়াকে দেখে অনেক অবাক হয়ে যায়। শিন জিজ্ঞেস করে মিয়াকে, তুমি এখানে কি করছো? তখন মিয়া বলে, আমি ফুগ্রুফ কোম্পানিতে কাজ করতে এসেছি। তখন শিন বলে, তুমি ওই ওল্ড আঙ্কেল জাং এর সঙ্গে ভিক্ষা করতে অন্য জায়গায় গিয়েছিলে না? তখন মিয়া বলে, ওসব তো এমনি, ওটা আমার মাস্টার ছিল, আমি তো ওনার সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম। তখন শিন বলে, সরি আমি ওইসব বিশ্বাস করে নিয়েছিলাম। তখন মিয়া বলে, আমি আমার লাইফ ভালোভাবে কাটাচ্ছি, তুমি আমার জন্য চিন্তা করো না। তখন অ্যাসিস্ট্যান্ট মিয়াকে নিয়ে যেতে থাকে ওর কাজের ব্যবস্থা করার জন্য। তখন শিন মনে মনে বলতে থাকে, যদি মিস্টার হান জেনে যায় উনি যাকে খুঁজছে সেই মিয়া, তখন তো আমি ধরা পড়ে যাব। যেমন করে হোক এই সত্যি আমি মিস্টার হানের সামনে আসতে দেব না। তখন সিন অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি মিয়ার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তখন অ্যাসিস্ট্যান্ট সিনের উপর ছেড়ে দেয় মিয়ার কাজের ব্যবস্থা করার জন্য। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর সিন মিয়াকে জিজ্ঞেস করে, তোমার তো তেমন কিছু ট্যালেন্ট নেই, তুমি কি করে ফুগ্রুফ কোম্পানিতে কাজ পেলে? তখন মিয়া বলে, হান আমাকে এখানে কাজ দিয়েছে। আসলে আমার দাদু হানের দাদুর জীবন বাঁচিয়েছিল, ওই জন্য হানের দাদু ওনার নাতি হানের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। এটা শোনার পর শিন অনেক অবাক হয়ে যায়। কি, তোমার বিয়ে হানের সাথে হয়েছে? মিয়া বলে, হ্যাঁ, কিন্তু হান আমাকে একদম পছন্দ করে না। সিন এটা শোনার পর বলে, চলো আমি তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। সিন ওখানে মিয়াকে সিকিউরিটি গার্ডের কাজ দেয়। তারপর সিন মিয়াকে বলতে থাকে, তোমাকে এখানে ভালো করে নজর রাখতে হবে, কোনো ফালতু লোক যেন কোম্পানিতে আসতে না পারে। মিয়া এই কাজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ওদিকে শিন দুটো গার্ডকে বলে, এই মেয়েকে ভালো করে শিক্ষা দেবে আর এই কোম্পানি থেকে বের করার চেষ্টা করো। তারপর আমরা দেখি দুটো গার্ড মিয়াকে বিরক্ত করতে আসে। মিয়াকে বলে, দেখো তোমার মতো মেয়ে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করার যোগ্যতা নেই। তখন মিয়া বলে, কেন, আমার মধ্যে কি এমন কম আছে? আমি তো অনেক বেশি স্ট্রং। তখন গার্ডগুলো হাসতে থাকে আর বলে, তোমার মতো মেয়েকে তো আমরা এক আঙুলে তুলতে পারবো। তখন মিয়া বলে, দেখো আমার সঙ্গে মজা করা বন্ধ করো, তোমরা আমার সঙ্গে পারবে না। তখন গার্ডগুলো মিয়ার সঙ্গে বাজি লাগে আর আমাদের মিয়া তার পাওয়ার দেখিয়ে তাদেরকে চমকে দেয়। তখন গার্ডগুলো মিয়াকে নিজেদের বস বানিয়ে ফেলে। তখন মিয়া তাদেরকে অর্ডার দেয়, আমরা ভালো করে কোম্পানিতে কাজ করব আর ভালো করে কোম্পানিকে প্রোটেক্ট করব, ফালতু লোকেদের কোম্পানিতে আসতে দেব না। গার্ড দুটো মিয়ার কথা শুনতে থাকে। এসব দেখে শিনের অনেক রাগ হয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট হানকে এসে বলে, আমি আপনার ওয়াইফকে কাজের ব্যবস্থা করে দিয়েছি আর আপনি যে ব্রেসলেট টেস্ট করতে দিয়েছিলেন তার রেজাল্ট এখনও আসেনি। তখন হান নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে থেকে মেয়ার বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করে। থাক, বাদ দাও, ও আমার থেকে দূরে থাকলেই ভালো, ও আমাকে অনেক বিরক্ত করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস কিন্তু মিয়া তো অনেক ভালো মেয়ে, আর আজকের সময় এরকম ভালো মেয়ে পাওয়া অনেক মুশকিল ব্যাপার। তখন হান রেগে গিয়ে বলে, আমি তোমাকে ওর তারিফ করতে বলেছি? তখন অ্যাসিস্ট্যান্ট চুপ করে যায়। এদিকে আমরা দেখি কোম্পানিতে কিছু গুন্ডা চলে আসে, যারা সিনের কথায় এসেছিল মিয়াকে বিরক্ত করার জন্য।
তখন মিয়া গুন্ডাগুলোকে দেখে বলে, আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আপনারা ফুগ্রুফ কোম্পানিতে যেতে পারবেন না, আপনারা চলে যান এখান থেকে। তখন গুন্ডাগুলো হাসতে থাকে আর বলে, এই মেয়ে, তুমি আমাদের কিছু করতে পারবে না। বলেই গুন্ডাগুলো মিয়ার কাপড়ে হাত দিতে যায়। তখন মিয়া তার হাত ধরে মুচকে দেয় আর মিয়া গুন্ডাদের খুব করে মারধর করে, যা দেখে তারা পুরো অবাক হয়ে যায়। তখন গার্ডগুলো জিজ্ঞেস করে, তোমাদের কে বলেছে এর সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা? তখন ওখানে মিয়ার বন্ধু শিন চলে আসে, এসে বলে, তুমি এখানে হাঙ্গামা কেন শুরু করেছো? তখন মিয়া বলে, এরা ফুগ্রুফ কোম্পানির সিকিউরিটি গার্ডদেরকে মারতে এসেছিল। তখন শিন বলে, মিয়া, আমি তোমাকে সিকিউরিটি গার্ডের কাজ এজন্য দিয়েছিলাম যে তুমি এরকম মারামারি করে কোম্পানির ইমেজ খারাপ করছো? মিয়া, আমি এমনটা ভাবতেও পারিনি তুমি এরকম মারামারি করবে। সত্যি তোমার ফুগ্রুফ কোম্পানিতে কাজ করার যোগ্যতা নেই, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। ভালো হবে তুমি কোম্পানিতে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে দাও। ঠিক তখনই ওখানে হান চলে আসে, এসে বলে, তুমি কেন ওকে রিজাইন লেটার দিতে বলছো? তখন শিন হানকে বলে, বস, এখানে মিয়া মারামারি করে কোম্পানির নিয়ম ভেঙেছে, এই জন্য ওকে কোম্পানির নিয়ম অনুযায়ী ফায়ার হতে হবে। বাকি দুজন গার্ড মিয়ার সাইড নিয়ে বলে, বস, ওই গুন্ডাগুলো কোম্পানিতে ভিজিট করতে আসেনি, এরা কোম্পানিতে ঝামেলা করতে এসেছিল, তো আমাদের বস এই জন্য ওদের সঙ্গে মারামারি করেছে। তখন হান গুন্ডাগুলোকে দেখতে থাকে। তখন গার্ডেরা বলে, আমাদের কলিগ মিয়া গুন্ডাদের মেরে কোম্পানির সাহায্য করেছে, বস বিশ্বাস না হলে আপনি সিসিটিভি চেক করতে পারেন। তখন হান বলে, ঠিক আছে, যাও গিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। তখন শিন বলে, বস, আপনার তো ওকে কোম্পানি থেকে বের করে দেওয়া দরকার, কারণ ও কোম্পানির নিয়ম ভেঙেছে। হান মিয়াকে বলে, তুমি আমার সঙ্গে চলো। হান মিয়াকে নিয়ে এসে বলে, তোমার মাথার ভেতরটা কি খালি নাকি কিছু আছে? তখন মিয়া বলে, তুমি আমার উপর কেন চিল্লাচিল্লি করছো? তখন হান বলে, এক তো তুমি আমার শখের মাছ রান্না করে খেয়ে নিয়েছো, তারপর কোম্পানিতে এসে বোকার মতো কাজ করছো। তোমাকে কে বলেছিল গার্ড হবার জন্য? এই মুহূর্তে তুমি তোমার সিকিউরিটি গার্ডের ড্রেস চেঞ্জ করো। তখন মিয়া বলে, তাহলে দরজায় কে গার্ড দেবে? তখন হান বলে, তুমি কি কোম্পানির গেটকে ভালোবেসে ফেলেছো? তখন মিয়া বলে, আমার তো এই কাজটা অনেক ভালো লাগছিল। তুমি জানো আমি কত সহজেই গুন্ডাগুলোকে এক দুটো ঘুষি মেরে শিক্ষা দিয়ে দিয়েছি। তখন হান বলে, হ্যাঁ, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো। মিয়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, তারিফ করার জন্য থ্যাংক ইউ। তখন হান বলে, যাও, তুমি এই মুহূর্তে আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনো। তখন মিয়া যাবার সময় হানকে বলে, হান, আমার মনে হয় তুমি অনেক ভালো মানুষ। কথাটা বলে মিয়া ওখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখি হান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কে মিয়াকে সিকিউরিটি গার্ডের কাজ দিয়েছিল? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, সরি বস, আমারই ভুল, আমি এই কাজটা HR ডিপার্টমেন্টের সিনকে দিয়েছিলাম, আর ওই ওকে সিকিউরিটি গার্ডের কাজ দিয়েছিল। তখন হান শিনকে ডাকার জন্য বলে। শিন এসে বলে, বস আমাকে কেন ডেকেছেন? তখন হান বলে, তুমি শুধুমাত্র এখানকার এমপ্লয়ি, এরকম কাজ দ্বিতীয়বার করবে না, না হলে এখান থেকে তোমাকেই বের করে দেওয়া হবে। তখন শিন বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তারপর শিন আরও বলে, বস, আপনি আমাকে গ্রাম থেকে নিয়ে এসে আপনার কোম্পানিতে কাজ দিয়েছেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তখন হান বলে, না, একদম নয়, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আমি আমার কোম্পানিতে তোমাকে কাজ দিয়েছি। আমি শুধু এইটুকুই তোমাকে প্রমিস করেছিলাম, এর চেয়ে বেশি কিছু ভাববে না। তখন সিন সরি বলে ওখান থেকে চলে যায় আর মনে মনে অনেক রেগে যায় আর বলতে থাকে, আজকে ওই হান আমার সামনে ওই মিয়ার সাইড নিয়েছে, আমি আর চুপ করে থাকবো না, যেমন করে হোক ওই মিয়াকে হানের কাছ থেকে সরাতে হবে, তারপরেই আমি হানের ওয়াইফ হতে পারবো। তারপর আমরা দেখি মিয়া কোম্পানিতে কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু মিয়া কম্পিউটার চালু করতে পারছিল না আর কেউ মিয়ার হেল্পও করছিল না। তখন শিন এসে বলে, আমি তোমায় হেল্প করছি। তারপর শিন মিয়াকে কম্পিউটার চালু করে দেখিয়ে দেয় যে এমনভাবে কম্পিউটার চালু করতে হয়। তখন মিয়া অনেক খুশি হয়ে যায় আর বলে, এটা তো ম্যাজিক্যাল ব্যাপার। তারপর শিন মিয়াকে বলে, মিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে সব ভুল আমারই ছিল। তুমি তো জানো আমাদের গ্রামের লোকেদের কত কষ্ট করে শহরে কাজ পেতে হয়, তো আমি শুধু আমার কর্তব্য পালন করছিলাম, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে কষ্ট দেবার। আমি যদি ঠিকভাবে কাজ না করি আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি চাইলে আমি নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে পারি। তখন মিয়া বলে, এর কোনো দরকার নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখন শিন বলে, ঠিক আছে, তুমি অনেক ভালো, চলো আমি তোমাকে বাইরে থেকে কফি খাইয়ে নিয়ে আসি।
তারপর ওরা দুজন বাইরে চলে আসে আর মিয়া শিনের অনেক তারিফ করতে থাকে। তুমি কত ভালো, তুমি সব কাজ করতে পারো। তখন শিন বলে, এসব করে কি লাভ? তোমার মতো কি আমি মিস্টার হানের ওয়াইফ হতে পারবো? কিন্তু তুমি কিছুই পারো না, তাও মিস্টার হানের ওয়াইফ হয়ে গেছো। তখন মিয়া বলে, ওর ওয়াইফ হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। তখন শিন বলে, মিয়া তুমি আমার একটা হেল্প করবে? কোম্পানির গেটে যেসব ঘটনা হলো ওর জন্য আমি তো তোমাকে না বুঝে ফায়ার করতে চেয়েছিলাম, কিন্তু কোম্পানিতে গুন্ডা আসার কারণে তুমি তাদেরকে মারছিলে, সেটা আমি না বুঝে তোমাকে আমি ফায়ার করতে চাচ্ছিলাম। এই জন্য বস আমার উপরে রেগে আছে। তাই তুমি আমার একটা হেল্প করো, তুমি 1 কাপ কফি নিয়ে বসকে দিয়ে দাও, তখন আমি বসের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। তখন মিয়া বলে, তুমি নিজে কেন দিয়ে দিচ্ছ না? তখন শিন বলে, বস আমার উপর রেগে আছে, তাই আমার ভয় করছে, বস আমাকে ইগনোর করতে পারে। তুমি ওনার ওয়াইফ, এই জন্যই কাজটা তুমি করতে পারবে। প্লিজ তুমি কফিটা বসকে দিয়ে দাও, তখন আমি গিয়ে বসের কাছে থেকে ক্ষমা চেয়ে নেব। তখন মিয়া মেনে নেয় আর বলে, ঠিক আছে, আমি তোমার হেল্প করব। তুমি তো আমার পুরনো বন্ধু। তখন শিন মিয়াকে কফিটা দিয়ে দেয় আর মিয়া বলে, আমি যখনই বসকে কফিটা দেব তুমি তখন গিয়ে ক্ষমা চেয়ে নেবে। এরপর মিয়া কফি নিয়ে হানের রুমে যায়। তখন হান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিয়া বলে, আমি তোমার জন্য কফি এনেছি, এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তখন হান বলে, তুমি গ্রামের মেয়ে হয়েও জানো রোমান্টিক কিভাবে হতে হয়? তখন মিয়া বলে, রোমান্টিক, এটা আবার কি? তখন হান বলে, সত্যি তুমি অনেক বোকা। তারপর হান কফিটা খায়। তখন মিয়া বলে, পুরোটা শেষ করো, কাফে তো এখনও কফি আছে। তখন হান বলে, তুমি আমাকে পুরো কফি কেন খাওয়াতে চাও? এতে কিছু মিশিয়েছো নাকি? তখন মিয়া তাড়াতাড়ি করে বলতে শুরু করে, না না, এতে কিছু নেই, এটা তো। এতটা বলেই থেমে যায় মিয়া। ও ভুল করে শিনের কথা বলতে যাচ্ছিল। তারপর মনে পড়ে শিন ওকে ওর কথা বলতে বারণ করেছিল। যদি মিয়া শিনের কথা বলে দেয় তখন হান কফি খাবে না। পুরো কফিটা খেয়ে হান বলে, দেখো, তোমার কথায় আমি পুরো কফি খেয়ে নিয়েছি। এটা দেখে মিয়া অনেক খুশি হয়। এদিকে শিন তো এটা ভেবে অনেক খুশি হতে থাকে যে ওর প্ল্যান কাজ করছে। তখন ওখানে হানের অ্যাসিস্ট্যান্ট কিছু ফাইল নিয়ে এসে বলে, অ্যাডমিনিস্ট্রেট ডিপার্টমেন্টে দিয়ে দাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। তখন শিন বলে, আমি বসের সাথে দেখা করতে চাই। তারপর অ্যাসিস্ট্যান্ট বলে, বসের সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট চাই, তোমার কি খুব দরকারি কাজ আছে? শিন বলে, না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে ফাইলগুলো তাড়াতাড়ি দিয়ে আসো। এদিকে আমরা দেখি মিয়া কাপটা নিয়ে বাইরে যাচ্ছিল। তখন হান বলে, আমি তোমার কথা শুনে কফি খেয়েছি, এবার তুমি খুশি তো? তাহলে তুমি এবার আমায় খুশি করো, আমার টেবিলটা পরিষ্কার করে দাও। মিয়া কোনো কিছু না ভেবে টেবিল পরিষ্কার করতে শুরু করে। তখনই হানের মাথা ঘোরাতে থাকে, কারণ এই কফিতে সিন ড্রাগস মিশিয়েছিল। হান মিয়াকে দেখতে থাকে। তখনই তার ছোটবেলার বন্ধুর কথা মনে পড়তে থাকে। তখন হানের অনেক গরম লাগছিল। হান বুঝতে পারছিল না ওর সাথে এসব কি হচ্ছে। তখন মিয়া হানকে জিজ্ঞেস করে, তোমার মুখ এত লাল হয়ে গেল কেন? তারপর ওকে টাচ করে বলে, তোমার তো অনেক জ্বর এসেছে। তখন হান মিয়াকে ধরে ওর পার্সোনাল রুমে নিয়ে যায়। তারপর মিয়ার সাথে ইন্টিমেট হয়ে যায়। তারপর মিয়া অনেক লজ্জা পাচ্ছিল। হান বলে, আমাকে দেখা হয়ে গেলে ড্রেস পরে বাইরে আসো। মিয়া তো অনেক খুশি ছিল। মিয়া বলে, চিন্তা করো না, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তখন হান বলে, আমি তোমাকে টাকা দিয়ে দেব, বলো তোমার কত টাকা লাগবে। এসব কথা শুনে মিয়া অনেক রেগে যায়। মিয়া রেগে ওকে মারতে থাকে আর বলে, তুমি একটা হার্টলেস মানুষ। এসব বলে মিয়া কোম্পানি থেকে চলে যায়। এদিকে শিন মিয়াকে অফিস থেকে যেতে দেখে শিনের অনেক রাগ হয়। শিন বলে, মিয়া আমার এত ভালো প্ল্যানটা নষ্ট করে দিল, আমি ওকে ছাড়বো না। এদিকে হানের শরীরে অনেক ব্যথা হচ্ছিল। হান বলে, এই মেয়ে এত স্ট্রং কীভাবে? তারপর ওদের ক্লোজ হবার মুহূর্তগুলো মনে করে হান অনেক খুশি হচ্ছিল। তখন হান অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাকে একটা গোলাপের বুকে এনে দাও। তারপর অ্যাসিস্ট্যান্ট বুকে এনে দিলে তা নিয়ে হান মিয়াকে খুশি খুশি দিতে যাচ্ছিল। তখনই দুটো এমপ্লয়ের কথা হানের কানে আসে। ওরা বলছিল, ওই মেয়ে কফি নিয়ে বসের কেবিনে গেল আর অনেক দেরিতে ফিরে এলো, তার মানে বুঝতেই পারছো। তখন হান জিজ্ঞেস করে, তোমরা কি বলতে চাইছো? তখন এমপ্লয়িরা বলে, কফিতে ওই মেয়ে কিছু তো মিশিয়েছিল। তখন হান ভাবে, ওরা তো মিয়ার কথা বলছে, আর কফি তো আমাকে মিয়াই এনে দিয়েছিল, তার মানে কফিতে ড্রাগ ছিল। তখন হান রেগে গোলাপগুলো ফেলে ওখান থেকে চলে যায়।
তখনই শিন ওখানে এসে বলে, তোমরা দুজন অনেক ভালো কাজ করেছো, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। এরপর আমরা দেখি হান যখন বাড়ি পৌঁছালো তখন মিয়া শাকসবজি লাগাচ্ছিল। মিয়া বলে, দেখো আমার গাছগুলো কি সুন্দর লাগছে। তখন হান বলে, তুমি যে এত চালাক আমি জানতাম না, তোমার মতো জঘন্য মেয়ে আমি আর একটাও দেখিনি। তখন মিয়া বলে, কি করেছি আমি? আমার লাগানো গাছগুলো কি তোমার পছন্দ হয়নি? ঠিক আছে, আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি। হান বলে, তুমি কি করেছো সেটা ভালো করেই জানো, তাই তুমি তোমার নাটক বন্ধ করো। তখন মিয়া বলে, তোমার আবার কি হলো? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তখন হান বলে, দেখো তুমি আমার দাদুকে ধোকা দিতে পারো, কিন্তু আমাকে না। তখন মিয়া হানের হাত ধরে বলে, হান তোমার কি হয়েছে? আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তখন হান রাগে তার হাত ছাড়িয়ে নেয় আর বলে, দেখো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, তাই বলছি এসব অ্যাক্টিং করা আমার সামনে বন্ধ করো। আমি এখনই দাদুর কাছে যাচ্ছি, আমি তোমার থেকে ডিভোর্স নেব। এটা শোনার পর মিয়া অনেক অবাক হয়ে যায়। তখন হান বলে, তুমি বুঝতে পারছো না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। এরকম খারাপ মেয়ে আর চালাক মেয়ে আমার একদম পছন্দ নয়। আমি তোমাকে আর টাকাও দেব না, কারণ তুমি তো আমার সঙ্গে এসব করতে চাইছিলে। এসব শুনে মিয়া অনেক অবাক হয়ে যায় আর রেগে বলে, এই মুহূর্তে তুমি আমার থেকে ক্ষমা চাও। তখন হান বলে, আমি তোমার থেকে ক্ষমা চাইবো? একদম না। তখন মিয়া হানকে চড় মেরে দেয় আর বলে, আমি 15 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। কথাগুলো বলে মিয়া চলে যায়। তখন হান চিল্লিয়ে বলে, এসবের মানে কি ছিল? তখন মিয়া কিছু উত্তর না দিয়ে ব্যাগ নিয়ে হানের ঘর থেকে চলে যায়। তখনই হানের কাছে ওর অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট হানকে বলে, বস ব্রেসলেটের রেজাল্ট চলে এসেছে, যেটা আপনার ওয়াইফের ব্রেসলেট ওটাই রিয়েল ব্রেসলেট। এটা শোনার পর হান অনেক অবাক হয়ে যায়। তখনই হান মিয়াকে খুঁজতে চলে যায়, কিন্তু ততক্ষণে মিয়া ওখান থেকে চলে গিয়েছিল। এরপর হান তার অ্যাসিস্ট্যান্টকে কল করে মিয়াকে খুঁজতে বলে। এদিকে আমরা দেখি মিয়া তার গ্রামে যাবার জন্য টিকিট কিনে নেয়। বাস আসতে 1 ঘন্টা বাকি ছিল। তখনই হান মিয়াকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে যায়। যখনই হান মিয়াকে ডাকে তখন মিয়া হানকে দেখে চলে যেতে থাকে। তখন হানও মিয়ার পেছনে যেতে থাকে। হান মিয়াকে ধরে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন মিয়া বলে, আমাদের তো ডিভোর্স হয়ে যাবে, তো আমি যেখানে ইচ্ছে যাব, তোমার তাতে কি? তখন হান বলে, আমি তোমার থেকে ডিভোর্স নেব না, আমার সাথে বাড়িতে চলো। তখন মিয়া বলে, না আমি বাড়ি যাব না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। তোমার মতো হার্টলেস মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। তখন হান বলে, ঠিক আছে, তুমি যদি এরকম চাও তাহলে তাই হবে। তাহলে তুমি দাদুর কাছে গিয়ে দাদুকে বলে দাও যে তুমি আমার থেকে ডিভোর্স নিতে চাও। তখনই হান দাদুকে কল করে আর মিয়া হানকে আটকানোর চেষ্টা করে। তখন হান নিজের হাত উপরে করে নেয় আর দাদু ফোন ধরে বলে, কী জন্য ফোন করেছো বলো। তখন হান বলে, আমি কিছু বলতে চাই না, তোমার নাত বউ তোমায় কিছু বলতে চাই। তখন দাদু বলে, ঠিক আছে, তাহলে মিয়াকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো, আমি বাড়িতে তোমাদের জন্য অপেক্ষা করছি। তখন হান মিয়াকে বলে, তুমি শুনেছো তো দাদু কি বলল? আমি যেন তোমাকে দাদুর বাড়িতে নিয়ে যাই। তখন মিয়া বলে, ঠিক আছে, আমি দাদুকে পার্সোনালভাবে বলবো, আমি তোমার থেকে ডিভোর্স চাই। সত্যি তুমি অনেক নির্লজ্জ। হান বলে, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, নির্লজ্জ তো হতেই হবে। তারপর হান মিয়াকে নিয়ে দাদুর বাড়িতে যায়। দাদু মিয়াকে দেখে অনেক খুশি হয়, বলে, এসো এখানে এসে বসো। তখন দাদু নিজের আর মিয়ার দাদুর ফটো দেখাতে থাকে। মিয়ার দাদু কেমনভাবে ওনার জীবন বাঁচিয়েছিল সেই ঘটনা বলে। মিয়ার দাদু শেষ সময়েও মিয়ার জন্য চিন্তা করেছিল। দাদু বলে, আমি অনেক খুশি, আমি তোমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি, তোমাকে আমার নাত বউ বানিয়ে। আমি চাই তুমি আর হান সবসময় খুশি থাকো। তারপর বলে, হান বলছিল তুমি নাকি আমায় কিছু বলতে চাও, কি বলবে বলো। হান কিছু বলতে যাচ্ছিল কিন্তু মিয়া তাকে থামিয়ে দেয়। তখন দাদু হানের উপর রেগে গিয়ে বলে, আমি আমার নাত বৌমার সাথে কথা বলছি, তুমি কেন মাঝখানে কথা বলছো? দাদু মিয়াকে জিজ্ঞেস করে, মিয়া তুমি বলো, এই ছেলে কি তোমায় অপমান করেছে? আমি একে শিক্ষা দিচ্ছি। মিয়া বলে, না দাদু, আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে। দাদু বলে, তাহলে তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও বলো।
তখন মিয়া বাহানা দেখিয়ে বলে, আমি তো তোমায় থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম, তুমি আমায় কোম্পানিতে কাজ পাইয়ে দিলে। তখন দাদু হাসতে থাকে আর বলে, আমরা তো একটা ফ্যামিলি, এসব থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এগুলো শুনে হান অনেক খুশি হচ্ছিল, যেটা দেখে মিয়া অনেক রেগে যাচ্ছিল। দাদু বলে, তোমাদের দুজনকে একসাথে ভালোভাবে থাকতে দেখে আমার সব অসুখ ভালো হয়ে গেছে। তখন মিয়া বলে, হ্যাঁ দাদু, আপনি রেগে গিয়ে আপনার শরীর খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আর হান ভালোভাবে একসাথে আছি। তখন হান অনেক খুশি হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে ওর প্ল্যান তো কাজ করেছে। এরপর মিয়া দাদুর বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে আর হান মিয়ার পেছনে যেতে থাকে। মিয়াকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন মিয়া বলে, আমাদের মধ্যে ডিভোর্স হবে, আমি এখন যেখানে ইচ্ছা যেতে পারবো, তোমার কি? হান বলে, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি তো এই সবে দাদুকে বললে আমরা দুজন ভালোভাবে থাকবো, আর এমনিতেও আমি তোমার থেকে ডিভোর্স নেব না। তখন মিয়া বলে, আমি দাদুকে ডিভোর্সের কথা এই কারণে বলিনি যাতে দাদুর শরীর খারাপ না হয়, এমনিতেই ভুল তো তুমি করেছো, তোমাকে তোমার ভুল মানতে হবে। তখন হান বলে, আমি তো বুঝতে পারছি না আমি কি ভুল করেছি। তখন মিয়া বলে, তুমি বুঝতে পারছো না তুমি কি ভুল করেছো? তুমি আমাকে ঘৃণা করো, আর তুমি আমাকে যেতেও দিচ্ছ না। কি চাও তুমি? তুমি প্রথমে আমার থেকে ডিভোর্স নিতে চাইলে, আমি রাজি হয়ে গেলাম, আর এখন তুমি নিজেই মানতে চাইছো না, আর আমাকে এখান থেকে যেতেও দিচ্ছ না। তুমি কি করতে চাও? তুমি কি মনে করো আমাকে? তখন হান চুপ করে থাকে আর মিয়া রাগ করে চলে যায়। পরের দিন যখন মিয়া কোম্পানিতে যায়, তখন সেই এমপ্লয় দুটো মিয়াকে বলতে থাকে, তোমার লজ্জা করে না? ফের তুমি কোম্পানিতে চলে এসেছো। তুমি সেই মেয়ে না যে বসকে সিডিউস করার চেষ্টা করেছিলে? তুমি তোমার চেহারা আয়নাতে দেখেছো? তুমি তো বসের লায়ক না। তখন অন্য একটা এমপ্লয় ইশারা করে, কেন এমন কথা বলছে? সিনও তো গ্রামের মেয়ে। তখন সেই এমপ্লয়ি সিনকে বলে, মিস সিন, আমি আপনাকে কিছু বলছি না, আমি তো এই গাইয়া মেয়েকে বলছি। আপনি তো বসের জীবন বাঁচিয়েছেন, তাই জন্যই তো বস আপনাকে এই কোম্পানিতে কাজ দিয়েছে। এই মেয়ের তো কোনো যোগ্যতাই নেই আপনার সামনে। আপনি কোথায় আর এই মেয়ে কোথায়? তখন মিয়া কথাটা শুনে বলে, তুমি কবে হানের জীবন বাঁচালে? এই কথার কোনো উত্তর দেয় না শিন। তখন মিয়া ওখান থেকে চলে যেতে থাকে। তখনই সেই এমপ্লয়িগুলো মিয়াকে আটকে বলে, মিস সিন বসের ছোটবেলার বন্ধু, আর মিস সিন বসের লাইক, তোমার মতো মেয়ে নয়। তুমি চালাকি করে বসের পিছনে পড়ে আছো। কথাগুলো শুনে মিয়া ভাবতে থাকে, এরা বলছে হানের জীবন সিন বাঁচিয়েছে, আর সিন ওকে ছোটবেলা থেকে চেনে। তখন মিয়া সব কিছু বুঝতে পেরে যায় আর সিনকে বলে, তুমি আমার পরিচয় কেড়ে নিয়েছো? তখন সিন কিছু উত্তর দেয় না। তখন মিয়া আর কিছু না বলে ওখান থেকে চলে যেতে থাকে। তখন এমপ্লয়িরা মিয়ার মুখে পানি ফেলে দেয় আর বলে, তুমি বসকে সিডিউস করে সিনের উপর দোষ দিচ্ছ? আমরা তোমাকে আর এই কোম্পানিতে থাকতে দেব না, তুমি আমার সাথে চলো। তখন মিয়া তার হাত ধরে থামিয়ে দেয়। মিয়া সিনকে বলে, তুমি সত্যি করে বলো, তুমি কি আমার পরিচয় হানের সামনে ব্যবহার করেছো? সিন কোনো উত্তর দেয় না। মিয়া ওর কাছে গিয়ে চেয়ার ফেলে দেয়। তখন সিন ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে বলে, দেখো, ফালতু ঝামেলা করো না, তাহলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দেবো। তখন মিয়া বলে, তুমি আমার পরিচয় নিয়ে আমাকে কোম্পানি থেকে বের করে দেবার হুমকি দিচ্ছ? এবার আমি বুঝতে পেরেছি, তুমি হানের ওয়াইফ হতে চেয়েছো, এই জন্য এসব করেছো। তখন সিন চিল্লিয়ে বলে, তুমি কি উল্টাপাল্টা বলছো? মিয়া বলে, এসব স্বপ্ন দেখা ছেড়ে দাও, হানের ওয়াইফ হওয়া এত সহজ না। তখন সিন চিল্লিয়ে বলে, তুমি দাদুর দমে হানকে বিয়ে করে ওর বাড়িতে থাকছো, দাদু না থাকলে তোমার হানের বাড়িতে থাকা হতো না। তখন মিয়া বলে, আমার ফ্যামিলিতে থাকার যোগ্যতা নেই, তাহলে কি তোমার আছে? জানি না ওই হানের মধ্যে কি আছে, যার জন্য হানের পিছনে পড়ে আছো তুমি। তখনই সেখানে হান চলে আসে, কিন্তু ওরা হানকে দেখতে পায় না। তারপর সিন বলে, তুমি বসকে সিডিউস করে কোম্পানিতে কাজ পেয়েছো। তখন মিয়া বলে, সত্যি আমি জানতাম না তুমি এত মিথ্যাবাদী। তুমি তো আমাকে ওই কফিটা দিয়েছিলে, যেটা আমি গিয়ে হানকে দিয়েছিলাম, আর তুমি আমাকে দোষারোপ করছো। তুমি নিজে হানকে সিডিউস করতে চাইছিলে, আর তুমি আমার নামে দোষ দিচ্ছ। তখন সিন বলে, হ্যাঁ, আমি তোমাকে কফি দিয়েছিলাম, কিন্তু হান মনে করে ওই কফি তুমি দিয়েছো, আর তুমি ওই কফিতে ড্রাগস মিশিয়েছো, আর তুমি হানের নজরে চালাক ও খারাপ মেয়ে হয়ে গেছো। হান আর কখনো তোমাকে পছন্দ করবে না। এদিকে হান ওদের বলা সব কথাগুলো শুনছিল। তখন সিন বলে, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি কবেই চলে যেতাম।
এত অপমান সহ্য করতাম না। আমি কখনো আমার মুখ হানকে দেখাতাম না। তখন সিন ওই এমপ্লয়ি দুটোকে বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, একে এখান থেকে বের করে দাও। তখন এমপ্লয়ি দুটো মিয়াকে ধরে বাইরে বের করতে যাচ্ছিল, তখনই হান ওদের সামনে চলে আসে। হানকে দেখে ওরা দাঁড়িয়ে পড়ে। তখন সিন বলে, বস, এই মিয়া আপনার কফিতে ড্রাগস মিশিয়েছিল আর এখন আমার উপর দোষারোপ করছে। বস, আপনাকে আজকে সঠিক বিচার করতেই হবে, ওকে এখান থেকে বের করে দিতে হবে। তখন এমপ্লয়ি দুটো সিনের সাইড নেয় আর মিয়ার ব্যাপারে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। তখন হান সিনের উপর চেঁচিয়ে বলে, তুমি তো নিজে একটা ফালতু মেয়ে। হান মিয়াকে ছাড়তে বলে নিজে ওর হাত ধরে মিয়াকে নিজের কাছে নিয়ে আসে। মিয়া তো অনেক আপসেট হয়েছিল, এসবে তার কোনো ইন্টারেস্ট ছিল না। তখন হান তাদের উপর চিল্লিয়ে বলে, আমার ওয়াইফের ব্যাপারে এত খারাপ কথা বলার সাহস তোমাদের কে দিয়েছে? তারপর হান সিনের উপর চেঁচিয়ে বলে, তোমার সাহস কী করে হলো আমাকে নকল ব্রেসলেট দেখিয়ে বোকা বানানোর? তখন সিন বলে, আমি আপনাকে কোনো বোকা বানাইনি, আমার ব্রেসলেট আসল, যেটা আপনি আমাকে দিয়েছিলেন। তখন হান বলে, তুমি এখনও মিথ্যা কথা বলছো? সিন মিয়াকে বলে, তুমি হয়তো হানকে মিথ্যা কথা বলেছ আমার ব্যাপারে। তখন হান বলে, তুমি এখনও আমার ওয়াইফের সাথে ঝগড়া করছো? তুমি জানো আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি। তুমি এতটাই মিথ্যাবাদী যে তুমি নিজেই আমার কফিতে ড্রাগস মিশিয়েছিলে আর মিয়ার দোষ দিচ্ছ। আমি তোমার মতো মেয়েকে আমার কোম্পানিতে আর রাখবো না, আমার কোম্পানি থেকে চলে যাও। তখন সিন ক্ষমা চাইতে থাকে, বস প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি দ্বিতীয়বার এরকম ভুল আর করবো না, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। তখন হান সিনকে চড় মেরে বলে, এখান থেকে চলে যাও। তখন সিন বলে, আপনি আমাকে এভাবে বের করতে পারেন না, আপনি আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছেন, আপনাকে আমার দায়িত্ব নিতে হবে। তখন হান বলে, তুমি মিথ্যা কথা বলেছিলে, মিয়ার জায়গা নেবার চেষ্টা করেছো, আমার জীবন বাঁচানোর নাটক করেছো। এত কিছু করার পরও আমি তোমাকে শুধু আমার কোম্পানি থেকে বের করে শাস্তি দিয়েছি, তোমার তো অনেক খুশি হওয়া উচিত। তুমি যদি আবার আমাদের বিরক্ত করো তাহলে এর থেকে কঠিন শাস্তি পাবে। তখন সিন বলে, মিস্টার হান, আপনি আমার সাথে কেন হার্টলেস মানুষের মতো ব্যবহার করছেন? তখন মিয়া সিনকে বলে, আমি আগেই বলেছিলাম এ ভালো মানুষ না, তুমি তো একে ভালো ভাবছিলে। এসব কথা বলে মিয়া হানের দিকে রাগি চোখে তাকায়। তখন সিন চিল্লিয়ে বলে, মিয়া, এসব তোমার কারণে হয়েছে, তুমি আমার সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছো। এই বলে সিন মিয়াকে মারতে যাচ্ছিল, তখনই হান ওকে দূরে সরিয়ে দেয়। হান রেগে সিকিউরিটি গার্ডকে ডেকে বলে, একে এখান থেকে বাইরে বের করে দাও। তারপর হান সে এমপ্লয়ি দুটোকে বলে, তোমরাও ওর সাইড নিয়েছো, ওর হয়ে মিথ্যা কথা বলেছো, তোমরাও কোম্পানি থেকে বেরিয়ে যাও। তারপর হান মিয়াকে জিজ্ঞেস করে, তুমি তো সবসময় আমাকে বলো তুমি অনেক স্ট্রং, তাহলে ওদের সঙ্গে কেন ফাইট করলে না? তখন মিয়া বলে, কেউ একজন আমাকে বলেছিল কোম্পানিতে ফাইট করা বারণ। তখন হান বলে, তুমি আবার কবে থেকে কোম্পানির নিয়ম মানতে শুরু করেছো? তখন মিয়া বলে, দেখো আমি তোমার সাথে এখন কোনো ঝগড়া করতে চাই না, এমনিতে আমি এখান থেকে চলে যাব। তখন হান ওর হাত ধরে বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। মিয়া বলে, তুমি শিওর আমাকে এখান থেকে যেতে দেবে না? তখন হান ভয় পেয়ে হাত সরিয়ে নেয়। তখন মিয়া বলে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি যেখানে ইচ্ছা যেতে পারি। তখন হান বলে, কেন আমি তোমায় কিছু বলতে পারবো না? তুমি কি সত্যি আমার থেকে আলাদা হয়ে যেতে চাও? মিয়া ওখান থেকে চলে যেতে থাকে। তখন হান মিয়াকে আটকায় আর ওর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, ঠিক আছে, সব ভুল আমার, আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি সব ভুল আমার, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। তখন মিয়া বলে, তুমি আগে আমার কথার উত্তর দাও, তুমি কি আমার ব্রেসলেটটা আগেই দেখেছিলে আর তারপরও চিনতে পারোনি? হান মাথা নিচু করে হ্যাঁ বলে। তখন মিয়া রেগে তার হাত ছাড়িয়ে নেয় আর বলে, এতদিন আমি অনেক সুযোগ দিয়েছি তোমাকে, কিন্তু তুমি আমায় বিশ্বাস করোনি, আমাকে অবিশ্বাস করেছো, আমাকে ইগনোর করেছো। হান, তুমি একটা হার্টলেস আর অনেক বদমেজাজি, তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে ক্ষমা করব? তখন হান বলে, তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমাদের দুজনের সম্পর্ক কত ভালো ছিল? তখন মিয়া বলে, তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তখন হানের মনে পড়ে যখন মিয়া কিছু বলতে চাইছিল তখন হানুকে এরকমভাবে চুপ করিয়ে দিয়েছিল। তখন হান রিয়েলাইজ করে ও যেটা করেছে মিয়ার সঙ্গে অনেক খারাপ করেছে। তখন মিয়া বলে, তুমি তো আমাকে বিয়ে করতে চাইছিলে না, ভালোই হলো, এখন আমি তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি। হান বলে, আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না। তখন মিয়া হানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে পছন্দ করো নাকি ওই ছোটোবেলার মিয়াকে? তখন হান এই কথার কি উত্তর দেবে ভেবে পায় না। তখন মিয়া কাঁদতে থাকে আর বলে,
তোমার মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে খুঁজতে আসবে, কিন্তু সরি, আমি আমার প্রমিস ভেঙে ফেলেছিলাম। আমি আমার মাস্টারের সঙ্গে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চলে এসেছিলাম, যাতে তোমাকে দেওয়া প্রমিস পূরণ করতে পারি। কিন্তু তুমি আমাদের বিয়ে নিয়ে কখনো খুশি ছিলে না, তাই এখন এসব অতীত ভেবে ভুলে যাও। আমরা দুজন আর এক হতে পারবো না। এসব কথা বলে মিয়া কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এরপর হান মিয়াকে অনেক মিস করতে থাকে। তখন তাকে কাজের লোক বলে, আপনার ওয়াইফ চলে যাবার পর এই গাছগুলোর দেখাশোনা করার মতো আর কেউ নেই। আপনার ওয়াইফ সবসময় বলতো যখনই এই গাছে প্রথম সবজি হবে সবার আগে আপনাকে রান্না করে খাওয়াবে। বস, আমি ভালো করে জানি আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন, অনেক কেয়ার করেন, কিন্তু আপনি ওকে রাগ করে কেন পাঠিয়ে দিলেন বস? আমার মনে হয় আপনার রাগটা একটু কম করা উচিত, আপনি অনেক রাগী। তখন হান রেগে গিয়ে বলে, তোমার মনে হয় আমি অনেক রাগী? দেখবে ও কিছুদিন পর নিজে চলে আসবে আমার কাছে। তখনই হান নিজের অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে খবর লাগিয়ে নেয় মিয়া এখন কোথায় আছে। তারপর হান সেই বাড়ির কাছে পৌঁছে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার ওয়াইফকে নিতে এসেছেন, দেখবেন আপনার ওয়াইফ আপনার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। যখন হান কলিং বেল বাজায় তখন মিয়া হানকে দেখে দরজা বন্ধ করে দেয়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আপনার ওয়াইফ আপনার থেকেও বেশি রাগী। তখন হান রাগী চোখে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি তো বলেছিলে ও রাজি হয়ে যাবে। তখন অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন হান বারবার কলিং বেল বাজাতে থাকে আর মিয়াকে বলে, দরজা খোলো, না হলে আমি দরজা ভেঙে ভিতরে আসব। যখনই হান দরজা ভাঙতে যাবে তখনই মিয়া দরজা খুলে দেয়। তখন মিয়া বলে, কি চাও তুমি, কেন এসেছো এখানে? তখন হান নিজের পা দেখিয়ে বলে, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইতে চাই। তখন মিয়া বলে তার কোনো দরকার নেই। এই বলে মিয়া আবারও দরজা বন্ধ করার চেষ্টা করে। তখনই হান দরজা ধরে নেয় আর বলে, তুমি বলো আমি কি করলে তুমি আমায় ক্ষমা করে দেবে? তখন মিয়া বলে, তোমার কিছু করার দরকার নেই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি তুমি ডিভোর্সের জন্য মানো আর না মানো, আমি তোমার থেকে 2 বছর দূরে থাকলে আমাদের মাঝখানের বিয়ে শেষ হয়ে যাবে। এইসব কথা বলে দরজা বন্ধ করার চেষ্টা করে। তখন হান শক্ত করে দরজা ধরে নেয়। হান বলে, তুমি তো অনেক বেশি চালাক বের হলে, এসব ইন্টারনেট থেকে সার্চ করে জেনেও গেছো? তখন মিয়া বলে, হ্যাঁ, আমি অনেক কিছু তাড়াতাড়ি শিখে গেছি। এরপর হান দরজা খোলার অনেক চেষ্টা করে। তখন মিয়া নিজের হাত সরিয়ে নেয়। হান বলে, আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আমি জানি তুমি আমাকে এত সহজে ক্ষমা করবে না, কিন্তু আমিও ভেবে নিয়েছি আমিও হাল ছাড়বো না। দরকার হলে 1 দিন হোক বা 1 মাস হোক, না হলে 1 বছর, আমি জানি একদিন না একদিন তুমি আমায় ক্ষমা করে দেবে আর আমার কাছে ফিরে আসবে। তখন মিয়া বলে, তুমি স্বপ্ন দেখতেই থাকো, আমি সারা জীবনের জন্য গ্রামে ফিরে যাব, তবুও তোমার কাছে যাব না। হান বলে, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এসব কথা বলে মিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন মিয়া বলে, এরকমভাবে আমাকে দেখবে না। এই বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। হানের এত মানানো দেখে মিয়া অনেক লজ্জা পায় আর খুশিও হয়। এদিকে হান বাইরে চলে আসে। অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি কিছুতেই হার মানব না, কাল আবার আসবো। এই বলে চলে যায়। তার পরের দিন হান আবার মিয়ার বাড়ির সামনে চলে আসে ফুল নিয়ে। তখনই ওখানে থাকা 2টি আন্টি হানের গাড়ি দেখে বলে, এ তো অনেক কোটিপতি। তখন হানকে তারা বলে, তোমাকে তো দেখে মনে হয় না তুমি এখানে থাকো, তোমাকে দেখে মনে হয় তুমি অনেক কোটিপতি মানুষ, তুমি আমাদের গরিবের জায়গায় কি করছো? তখন হান তাদের বলে, আন্টি, আমি আমার ওয়াইফকে রাগিয়ে দিয়েছি, এখন আমি তার রাগ ভাঙাতে এসেছি, যাতে আমি তাকে বাড়ি নিয়ে যেতে পারি। তখনই মিয়া হানের সব কথা শুনে নেয় আর রাগ করে যেতে থাকে। তখন হানও তার পেছনে যেতে থাকে আর তাকে বউ বউ বলে ডাকতে থাকে। তখন আন্টিরা বলে, তাহলে কি এটাই তোমার ওয়াইফ? এ তো অনেক সুন্দরী। তখন ওই আন্টি মিয়াকে বোঝাতে থাকে, দেখো, হাজব্যান্ড ওয়াইফের মাঝে ঝগড়া নর্মাল ব্যাপার, এজন্য আলাদা থাকার কোনো প্রয়োজন নেই। দেখো না তোমার হাজব্যান্ড কত কোটিপতি, আবার হ্যান্ডসামও বটে, তুমি যদি ওর থেকে দূরে থাকো তাহলে অন্য কোনো মেয়েকে তোমার থেকে কেড়ে নেবে। তখন অন্য আন্টি বলে, তুমি যদি না মানো তাহলে আমি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো। তখন হান মিয়াকে ধরে বলে, আমার অন্য কাউকে চাই না, আমার শুধু আমার ওয়াইফকেই চাই। তখন মিয়া হানকে মেরে বলে, তুমি চুপ করে থাকো। তখন হান বলে, দেখলেন আন্টি, আমার ওয়াইফ অনেক রাগী, ওকে শুধু আমিই কন্ট্রোল করতে পারি। তখন দুজন আন্টি খুশি হয়ে চলে যায়। মিয়া বলে, তুমি যদি প্রতিদিন এখানে এসে বসে থাকো তাও আমি তোমাকে ক্ষমা করব না। তখন হান বলে,
আগে তুমি আমার কথাটা তো শোনো। আমি তোমাকে এত বছর ধরে খুঁজছিলাম। তুমি আমার জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষ। প্রথমে আমি তোমাকে বিয়ে করে মানতে পারছিলাম না, কিন্তু আমি যখন তোমার সাথে থাকছিলাম তখন আমি বুঝতে পারলাম তুমি অনেক ভালো মেয়ে। আমি পরে আস্তে আস্তে বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি মানছি আমি অনেক বেশি রাগী, আমি অনেক বড় বোকা। আমার জীবনের সব গুরুত্বপূর্ণ মানুষ আমার সামনে ছিল, কিন্তু বুঝতে পারিনি, আমি তাকে চিনতে পারিনি। আমি মানছি আমি তোমাকে ইগনোর করেছি, তোমাকে ভুল বুঝেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমার একটা সরিতে সব ভোলা যাবে না, তাই আমি তোমার কাছে একটা সুযোগ চাই। আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব, আগলে রাখবো সারা জীবন। মিয়া হানের কথাগুলো শুনেও কিছু বলে না। এদিকে আমরা দেখি শিনও ওখানে আছে, দূরে থেকে লুকিয়ে ওদের ফটো তুলে নেয়। শিন বলে, আমি আমার সব কিছু হারিয়েছি, আমি মিয়াকেও কিছু পেতে দেবো না। এরপরেই দৃশ্য চেঞ্জ হয়ে যায়। মিয়া রাতে বাড়িতে একা ছিল, তখন কেউ তার দরজায় নক করে। মিয়া ভাবে হয়তো ডেলিভারি বয় এসেছে, তাই মিয়া দরজা খুলে দেয়, কিন্তু কোনো ডেলিভারি বয় আসেনি, এসেছে সিনের পাঠানো গুন্ডা। ওরা মিয়াকে অজ্ঞান করে ওকে তুলে নিয়ে যায়। এরপর দেখি হান এসে মিয়ার বাড়ির দরজায় নক করতে থাকে। যখন মিয়া দরজা খুলে না, তখন হান মিয়াকে বারবার কল করছিল, আর মিয়ার ফোন বন্ধ বলছিল। এরপর হান অনেক ভয় পেয়ে যায়, তখন তাড়াতাড়ি বাড়ির মালিককে ডেকে অন্য চাবি দিয়ে দরজা খুলিয়ে নেয়। বাড়ির ভেতরে ঢুকে দেখে মিয়া তো বাড়িতে নেই। তখন হানের সন্দেহ হয়, তখনই ও ওর অ্যাসিস্ট্যান্টকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, আর ওরা জানতে পেরে যায় কিছু গুন্ডা মিয়াকে তুলে নিয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট এটাও খোঁজ লাগিয়ে নেয় যে গুন্ডাগুলো মিয়াকে নিয়ে কোথায় গেছে। এদিকে আমরা দেখি মিয়ার যখন জ্ঞান ফিরে তখন ও সামনে শিনকে দেখতে পায়। শিনকে জিজ্ঞেস করে, কি চাও তুমি, আমাকে কেন নিয়ে এসেছো? তখন শিন বলে, তুমি আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে এখন জিজ্ঞাসা করছো আমি কি চাই। তোমার কি মনে হয় আমি তোমার সাথে কি করতে পারি? তখন মিয়া শিনকে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো তুমি, এসব করে তুমি কিছুই পাবে না। তখন শিন মিয়াকে মারতে থাকে আর বলে, আমি যদি হানকে এবং হানের সম্পত্তি না পাই তাহলে তোমাকেও পেতে দেবো না। এগুলো বলে দুটো গুন্ডাকে বলে, ওকে নিচে ফেলে দাও। এদিকে মিয়া তো অনেক স্ট্রং ছিল, তাই সে তাদের সাথে মারামারি করে গুন্ডা দুটোকে নিচে শুইয়ে দেয়। তখন সিন একটা লাঠি তোলে মিয়াকে মারার জন্য, আর বলে, আমি তোমাকে আর ছাড়বো না। তখনই হান মিয়াকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। হান দেখতে পায় শিন মিয়াকে মারতে যাচ্ছে। মিয়াকে বাঁচানোর জন্য হান মিয়া ও শিনের মাঝখানে চলে আসে, আর শিনের দেওয়া লাঠির বাড়ি হানের মাথায় লাগে। তখন শিন বলে, তুমি কত বোকা, এই মেয়ের জন্য তুমি নিজের জান দিয়ে দিলে। কোনো ব্যাপার না, আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। এই বলে শিন ওদের দুজনকেই মারতে যাচ্ছিল। তখনই ওখানে পুলিশ চলে আসে আর শিনকে নিয়ে চলে যায়। এদিকে মিয়া হানকে বলে, দেখো তুমি আমাকে ভয় দেখিও না, আমি জানি তোমার কিছু হবে না। হান বলে, তুমি একদম কাঁদবে না, কাঁদলে তোমাকে মানায় না। এটা বলেই হান অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি হসপিটালে মিয়া হানের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তখনই হানের জ্ঞান ফিরে আসে। হান মিয়াকে বলে, তুমি কে? এটা শোনার পর মিয়া অনেক অবাক হয়ে যায় আর বলে, তোমার কি স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তারপর বলে, কোনো ব্যাপার না, তোমার জ্ঞান ফিরেছে, এখন তুমি রেস্ট করো। এটা বলে মিয়া চলে যাচ্ছিল, তখন হান মিয়ার হাত ধরে নেয়। এরপর হান মিয়াকে জিজ্ঞেস করে, কে তুমি আর আমিই বা কে? তখন মিয়া বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তুমি রাস্তায় পড়েছিলে অ্যাক্সিডেন্ট হয়ে, তাই আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। এটা বলে মিয়া ওখান থেকে চলে যেতে থাকে। তখন হান বলে, দাঁড়াও, তুমি তো অনেক চালাক মেয়ে, আমি তোমার জন্য মার খেয়েছি আর তুমি এখনও আমার থেকে ডিভোর্স নিতে চাও? তখন মিয়া রেগে গিয়ে বলে, তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে? হান নীল ডাউন হয়ে বসে বলে, তোমার সামনে এখন যে মানুষটা আছে সে আগে হার্টলেসও অনেক বদমেজাজি আর অনেক বেশি বোকা ছিল। আমি এত সুন্দর একটা মেয়ের মনে কষ্ট দিয়েছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এগুলো শুনে মিয়া আর রাগ করে থাকতে পারে না, মুখ ফুলিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা শুনে হান অনেক খুশি হয়ে যায় ও সাথে সাথে মিয়াকে কোলে তুলে নেয়। এর সঙ্গেই আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো হ্যালো বন্ধুরা, আপনারা এবার বলুন এই ড্রামাটি কেমন লেগেছে, আর এই ধরনের আরও নতুন নতুন ড্রামা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।